আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু RWC এন্টারটেইনমেন্ট। সূর্য, যা আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত, আর এই সূর্যের রয়েছে 8টি গ্রহ, যার মধ্যে শুধু পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে। কিন্তু শুধু পৃথিবীতেই কেন প্রাণ আছে? অন্য গ্রহগুলোতে এমন কি নেই যা পৃথিবীতে আছে? আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মহাবিশ্ব জায়গাটা এত বড় যে ভিনগ্রহে প্রাণী থাকার সম্ভাবনা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। বিজ্ঞানীরা প্রতিনিয়ত পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়ান। এজন্য সবার আগে খোঁজেন পানির অস্তিত্ব। কোনো গ্রহ বা উপগ্রহে পানি না থাকলে বেশিরভাগ বিজ্ঞানী সেখানে প্রাণ খোঁজার আগ্রহ পান না। কিন্তু কেন? প্রাণের জন্য পানিকে কেন এত গুরুত্বপূর্ণ মনে করা হয়? দেহকোষের দিকে একটু তাকানো যাক। প্রাণীর দেহকোষ চলে হাজার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এসব বিক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে করতে অণুর অবাধ মেশার ক্ষমতা থাকা দরকার। কোনো কিছুতে দ্রবীভূত হওয়া দরকার। পানি খুব ভালো দ্রাবক, যে কোনো কিছুকে খুব ভালোভাবে দ্রবীভূত করতে পারে। এজন্য একে সার্বজনীন দ্রাবকও বলা হয়। অন্য কিছু পদার্থেরও পানির মতো দ্রবীভূত করার ক্ষমতা আছে, তবে এগুলোর রাসায়নিক স্থিতিশীলতা নেই। এছাড়া পানি শক্তিশালী অ্যাসিড ও ক্ষারকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। আসলে জীবনের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে মোটা বই লিখে রেখেছেন গবেষকরা। সব তো আর এক ভিডিওতে বলা সম্ভব না, বরং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। পানি ছাড়া কি কোনো জীবনের অস্তিত্ব থাকা সম্ভব নয়? বিজ্ঞানীরা বলেছেন হয়তো সম্ভব। আমাদের চেনা জানা বিজ্ঞানের গণ্ডির বাইরে জীবন থাকা সম্ভব, কিন্তু সেটা কিভাবে সম্ভব এ বিষয়ে কারো কোনো ধারণা নেই। আমাদের সুন্দর পৃথিবীর অন্যতম ইউনিক বৈশিষ্ট্য এর বায়ুমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীর চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বোঝায়, যা পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রেখেছে। একে আবহমণ্ডলও বলা হয়। এটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে। এটি তাপ ধরে রাখার মাধ্যমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে ও দিনের তুলনায় রাতের তাপমাত্রা হ্রাস করে। শ্বাস প্রশ্বাস ও সালোকসংশ্লেষণের জন্য রয়েছে এটিতে প্রয়োজনীয় পরিমাণ বিভিন্ন ধরনের গ্যাস। এর মধ্যে 78% নাইট্রোজেন, 20% অক্সিজেন, 0.93% আর্গন, 0.03% কার্বন ডাইঅক্সাইড রয়েছে। বায়ুমণ্ডলে এসব গ্যাসের সঠিক পরিমাণ পৃথিবী ব্যতীত অন্য কোনো গ্রহে নাই। কোনো গ্রহে তো বায়ুমণ্ডলই নাই। বেঁচে থাকতে এবং বেঁচে থাকার তাগিদে করা প্রত্যেকটি কাজের পেছনে আছে সূর্যের হাত। দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো না কোনো একদিক থেকে সূর্যের উপস্থিতি পাওয়া যাবেই। কারণ প্রত্যেক প্রাণেরই টিকে থাকার জন্য শক্তি প্রয়োজন, আর শক্তির চমৎকার ও সহজলভ্য উৎস হচ্ছে নক্ষত্র। কোনো প্রকার কর্মযোগ্য ও অর্থ বিনিয়োগ না করেই নক্ষত্র বছরের পর বছর ধরে শক্তি সরবরাহ করে যায়। ফ্রি পাওয়া উন্নত মানের সুবিধা, এটার সদ্ব্যবহার করাই বেশি যৌক্তিক। যদি আমরা পৃথিবীর কথা বিবেচনা করি, পৃথিবীতে উদ্ভিদেরা সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করে এবং তা সরবরাহ করে সমগ্র জীবজগৎকে। উদ্ভিদ সূর্যালোক থেকে নিজের খাদ্য নিজে তৈরি করে। খাদ্য তৈরির জন্য অবশ্য সূর্যের আলোর পাশাপাশি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডেরও প্রয়োজন। এদের পাশাপাশি মাটির নিচ থেকে পানি ও খনিজেরও দরকার হয়, কিন্তু মূল শক্তিটুকু সূর্যের আলো থেকে সংগ্রহ করে এবং এর সাহায্যে সুগার বা চিনি তৈরি করে। চিনি শক্তিকে ভেঙেই সকল প্রাণী ও উদ্ভিদেরা চলাফেরা ও নড়াচড়া করে। পাতার মধ্যে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলো হাজার হাজার সোলার প্যানেলের সমন্বয়ে তৈরি বিশাল এক ফ্যাক্টরির মতো কাজ করে। বাড়তি সুবিধা পাওয়ার জন্য পাতাগুলো চ্যাপ্টা হয়ে থাকে। চ্যাপ্টা হলে এর ক্ষেত্রফলের পরিমাণ বাড়ে। ক্ষেত্রফল বাড়লে অধিক পরিমাণ সূর্যালোক আপতিত হয়, ফলে অধিক পরিমাণ খাদ্য উৎপন্ন হয়। বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ও ভূগর্ভ থেকে পানি ও খনিজ নিয়ে সূর্যের আলোকে ব্যবহার করে যে রেসিপি প্রক্রিয়া করা হয়, তার চূড়ান্ত উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের চিনি। পাতায় উৎপন্ন হওয়া বিভিন্ন ধরনের চিনি বিভিন্ন প্রক্রিয়ায় চলে যায় উদ্ভিদের সমগ্র দেহে। দেহের বিভিন্ন অংশ আবার চিনি থেকে স্টার্চ বা শ্বেতসার তৈরি করে। শক্তি হিসেবে এটি আবার চিনির থেকেও বেশি সুবিধাজনক। উদ্ভিদের দেহে এই শ্বেতসার ও চিনি থেকে তৈরি হওয়া শক্তি ব্যবহার করে বেঁচে থাকে তামাম দুনিয়ার সকল প্রাণী। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে,
পানি, বায়ুমণ্ডল এবং সূর্য ছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে যা আমাদের পৃথিবীকে করেছে বসবাস উপযোগী। অন্য কোনো ভিডিওতে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। সাবস্ক্রাইব টু লার্ন মোর।